রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর পানাগড়ের রেলপারে জ্বলে উঠল পথবাতি। বৃহস্পতিবার সন্ধ্যায় রেলপারে একটি পথসভার মাধ্যমে নারকেল ফাটিয়ে সুইচ অন করে পথবাতির সূচনা করেন গলসির বিধায়ক রাজু পাত্র। রাজু পাত্র জানিয়েছেন, গত তৃণমূল সরকার রেলপারে বিভিন্ন জায়গায় পথবাতি লাগানো হয়েছিল, কিন্তু সেই পথবাতিগুলি জ্বালানোর কোনো উদ্যোগ নেয়নি সরকার। রাজ্যে সরকার বদলের পর বিজেপি ক্ষমতায় আসার এক মাসের মধ্যে এলাকাবাসীদের সমস্যার কথা জানতে পেরে দলের কর্মীরা উদ্যোগ নিয়ে পথবাতি জ্বালানোর ব্যবস্থা করেন। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় সুইচ অন করে পথবাতি জ্বালানো হয়। সমস্ত খরচ বহন করবে কাঁকসা পঞ্চায়েত সমিতি। পাশাপাশি তিনি জানিয়েছেন, এলাকাবাসীর দাবি পানাগড় রেলগেটের উপর ওভারব্রিজের। এলাকাবাসীর দাবি মেনে তিনি এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেবেন বলেও জানিয়েছেন। তবে তার অভিযোগ, সরকার বদল হওয়ার পরই অধিকাংশ নথিপত্র গায়েব করে দেওয়া হয়েছে। ফলে কিভাবে ওভারব্রিজের কাজ হবে বা কতদূর কাজ এগিয়েছিল তার কোনো হদিশ তারা পাননি। এই বিষয়ে তারা রেলের আধিকারিকদের সাথে কথা বলে দ্রুত জমি জট কাটিয়ে রেল ব্রিজ নির্মাণের কাজ শুরু করবেন। দীর্ঘ কয়েক বছর পর রেলপাড়ের রাস্তায় লাইট জ্বলে ওঠায় খুশি এলাকার মানুষ। এলাকার মহিলারা জানিয়েছেন, যেভাবে রাজ্যে সরকার পরিবর্তন হওয়ার পর এক মাসের মাথায় এলাকায় উন্নয়নের কাজ শুরু হয়েছে, তাতে তারা অত্যন্ত খুশি। তাদের আশা, এবার রেলপাড়ের যে সমস্ত জায়গায় সমস্যা রয়েছে সেগুলিও দ্রুত সমাধান হবে। करमदेव जी ठीक है। जय श्री राम, जय श्री राम, भारत माता की जय, भारत माता की जय। ভালো করে কিছু রাজু পাত্রের নেতৃত্বে গলসির উন্নয়ন হচ্ছে হবে, হচ্ছে হবে, নেতৃত্বে হবে। ভারত মাতা কে জয়, ভারত মাতা কে জয়, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, জয় শ্রী রাম। এটা কি এরকম আশা করেছিলেন যে এরকম হতে পারে বিজেপি এলে? না, আশা করিনি, তবে হ্যাঁ ভেবেছিলাম যে বিজেপি এলে হতে পারে, কিছু ভালো কিছু কাজ হতে পারে। ভালো হয় রাস্তার মধ্যে যদি রাস্তাগুলো আজকে 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 কি বলবেন এটা নিয়ে? এটা নিয়ে মানে খুবই আমরা মানে রেলপাড়ের বাসিন্দারা, হ্যাঁ, তো খুবই মানে আনন্দের মধ্যে আছি। আপনার নাম? খুবই ভালো লাগছে। আপনার নাম? পাপিয়া রায়, রেলপাড়। উদ্বোধন হলো, কি রকম লাগছে? খুব ভালো লাগছে, রাস্তাটা হয়ে সত্যি আমরা খুব আনন্দিত। লাইট লেগে গেল বলে? লাইট হলো, লাইটের সাথে সাথে যদি আমাদের রাস্তাটা হয়, আমরা বর্ষাকালে প্রচুর কষ্ট পাই। এরকম যদি হয় সত্যি আমরা মানে আমরা ভাবতে পারিনি যে এরকমভাবে কাজগুলো এত তাড়াতাড়ি উন্নতি হবে। আর এরকম উন্নয়ন যদি সবসময় হয়, এভাবে যদি হয়, সাধারণ মানুষ সত্যিই খুশিও হবে আর উপকৃত হবে। আমরা তো চাই যে এরকমই হোক। আমরা দীর্ঘদিন ধরে রাস্তাটা পিছনে প্রচুর কষ্ট করেছি। বর্ষাকাল কি এমনিতেও হয়, কোনো লাইটের ব্যবস্থা নেই, কিছু নেই। হ্যাঁ, এবার লাইট হয়ে গেছে, তার রাস্তাটা হবে নাকি? লাইট হয়ে গেছে, রাস্তাটা হলে আমরা সত্যিই খুব। আপনার নাম? আমার নাম যমুনা মাঝি। গত 4 বছর ধরে এই লাইটগুলো শুধু টাঙানাই ছিল, লাইটটা জ্বলেনি। আমাদের কার্যকর্তারা আমাকে এই 10-15 দিন ধরে বলছে, দাদা এই লাইটগুলো 4 বছর ধরে জ্বলছে না, শুধু টাঙানো আছে। আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি। আমাদের এখানে কার্যকর্তাদের সহযোগিতায়, মহলদাদের সহযোগিতায় আরও কিছু ম্যাটেরিয়ালস লাগিয়ে আমরা লাইটগুলো আজকে উদ্ঘাটন করলাম। কারণ আমরা লাইট বন্ধ করি না, আমরা লাইট জ্বালানো শুরু করেছি। এই তো পশ্চিমবঙ্গ সোনার বাংলা গড়া এই লক্ষ্যে প্রথম স্টার্টিং করলাম। 1 মাস আগে কথা দিয়েছিলাম, সেই কথা আজকে পূরণ করলাম। রেলপাড়ের সবথেকে বড় সমস্যা হচ্ছে একটা রেলের ওভারব্রিজ, যেটা আলুবালিও কথা দিয়েছিল। ওভারব্রিজ করতে গেলে তো তার একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান লাগে, সেই প্ল্যানটা তো সঙ্গে সঙ্গে হয় না। আর এটা অনেক টাকা ব্যাপার আছে। আমি 1 বছর টাইম না, স্যাংশনও হয়েছে এবং আগের সরকারে জমি জট নিয়ে একটা সমস্যা। আগের সরকারে যা ডকুমেন্টস, কোনো ডকুমেন্টস কিছু পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে ওনারা 4 তারিখে হারার পর প্রত্যেকটা বিডিও অফিস বলুন, যা প্রশাসনিক দপ্তরে বলুন, সব কাগজ তারা পুড়িয়ে দিয়েছেন। আপনারা দেখেছেন
গতকাল আপনাদের তিলকচাঁদপুর অঞ্চলে কিছু কিছু দোমরাতে কত ডকুমেন্টস পুড়িয়ে দিয়েছে। আমরা সিও স্যারের সঙ্গে কথা বলছি এবং রেল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলছি, আমাদের পূর্ণাঙ্গ মন্ত্রী গঠন হোক। আমরা রেলপাড়ে যে ইয়েটা আছে আপনাদের ওভারব্রিজটা, এই ওভারব্রিজটার জন্য আমরা যথাযথ চেষ্টা করব। ঠিক আছে।